হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো আকাশের অবস্থা এতটাই অন্ধকার হয়ে আসছে। তো আর এদিকে টাপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে। তো দেখো, তো আমি বাইরে চলে আসলাম। যত বাইরে রাস্তায় একদম জল জমে গেছে। তো বৃষ্টির দিনে আবার সব কাজ শেষ হলে আমি রান্নাঘরে চলে আসলাম। চলে এসে এখন কি রান্না করব ভাবছি ভেবে, তো তারপরে হঠাৎ করে মনে হলো না, আজকে খিচুড়ি করব। আমাদের বাড়িতে সবাই খিচুড়ি খেতে ভালোবাসে, তো আজকে খিচুড়ি করব। তো খিচুড়ির জন্য আমি চাল নিয়েছি গামলার মধ্যে। চাল নিয়েছি, এবার আমি চালটাকে ধুয়ে নেব। চালটাকে ধুবো, তো তো জল দিতে হবে। জল তো এবার আমি চালের মধ্যে জল ঢালবো। জল ঢেলে ভালো করে চালটাকে ধুয়ে নেব। আর কিছুক্ষণ আমি চালটা ভিজিয়ে রাখি অবশ্য জল দিয়ে, 5-10 মিনিট। তো এদিকে চাল, ডাল, আলু কেটে ধুয়ে, তেজপাতা, আদা, সব কাঁচা লঙ্কা সব রেডি করে রেখেছি। এদিকে কড়াই বসিয়ে তেল দিলাম। দিয়ে তো তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব। আলু আর আজকে পটল দিয়ে দেব। তো আজকে তেমন কোনো সবজি আনা নেই, তো বৃষ্টির মধ্যে আর বাজারও যাওয়া সম্ভব না। তো পটল আছে, তো আলু পটল দিয়েই আজকে হবে খিচুড়ি। তো আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এবার আমি ভেজে নেব, লাল করে ভেজে নেব। নিয়ে রেখে দিলাম। খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি। তো চাল ডাল একবারে দিয়ে দিয়েছি। আমি ভাজার সঙ্গে অল্প একটু হলুদ দিয়েছি। এবার আমি লবণটা দেব, মানে যে যেমন খায় আর কি। তো আমরা তেমন একটা বেশি লবণ দিই না। তো 1 চামচ আর 1/2 চামচ দিয়ে দিলাম। এদিকে দেখো একদম টকবক করছে। তো আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব আর দেখবো যে কালারটা কীরকম হয়। আমি একটু করে দেই, আবার নেড়ে চেড়ে দেখি। আবার বেশি হলে আবার ভালো লাগে না। তো এদিকে জলটা ফুটে গেছে, তো সামান্য একটু আমি তেল দিয়ে দিলাম, বেশি দিইনি যেহেতু আমি ঘি দেব। আর এখন হচ্ছে জিরে, গোটা জিরে দেই, শুকনো লঙ্কা, গোটা জিরে ভেজে দেই। তো আজকে দিতে আমি ভুলে গেছি, ভেজে রাখতে ভুলে গেছি। তো এখন আমি ভেজে দিয়ে দিলাম। আর পটলটা ভেজে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তো দিয়ে আমি এবার দেখবো, নেড়ে চেড়ে দেখবো। তো মোটামুটি জলটা শুকিয়ে গেছে, আর মোটামুটি চাল ডালও সেদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট লাগবে। তাতে আমি জিরের গুঁড়ো মিশিয়ে দিলাম, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি গ্যাসটা কমিয়ে দিয়ে রেখেছি, একদম জিরো করে রেখেছি। এখন যেহেতু জলটা হয়ে গেছে, ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর গ্যাস কমিয়ে দিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো। তো কেমন লাগলো আমার খিচুড়ি রান্নাটা, তো অবশ্যই কমেন্ট করবে। আর কীরকম হয়েছে জানি না।